हेलो हेलो जी भगवान श्री श्री रामकृष्ण देवेर 189तम जन्मतिथि उपलक्षे देउलपुर श्री श्री रामकृष्ण सेवाब्रत संघे भक्तबृंदेर इति आलोक्य श्री श्री रामकृष्ण लीला। आज के लीलाय आश्रमे सब नवागत আমরা ভুল ত্রুটি হলে আপনারা একটু শুধরে নেবেন।
অবতার বলিয়া যে সকল মহাপুরুষ জগতে অদ্যাপি পূজিত হইতেছেন, ভগবান রামচন্দ্র ও সাক্ষ্য সিংহের কথা ছাড়িয়া দিলে তাহাদিগের সকলেরই পার্থিব জীবন দুঃখ, দারিদ্র, সংসারে অসচ্ছলতা এবং এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হইয়াছে দেখিতে পাওয়া যায়। যথা ক্ষত্রিয় রাজকুল অলঙ্কিত করিলেও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কারাগার গৃহে জন্ম ও আত্মীয় স্বজন হইতে দূরে নিজ গোপকুল মধ্যে বাল্য জীবন অতিবাহিত হইয়াছিল। শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশু রক্ষা গৃহে দরিদ্র পিতামাতার ক্রোড় উজ্জ্বল করিয়াছিল। শ্রী ভগবান শঙ্কর দরিদ্র পরিবারে পুত্র রূপে অবতীর্ণ হইয়াছেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তবন্ত সাধারণ ব্যক্তিত্বে জন্মগ্রহণ করিয়াছেন। ইসলাম প্রবর্তক শ্রীমৎ মোহাম্মদের জীবনের পরিচয় পাওয়া যায়। এরূপ হইলেও যে দুঃখ দারিদ্র্যের ভিতরে সন্তোষের সরসতা নাই, যে অসচল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নাই, যে দরিদ্র পিতা মাতার হৃদয়ে ত্যাগ, পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কোমল দয়া দাক্ষিণাদি ভাব সমূহের মধুর সামঞ্জস্য নাই, সে স্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করে না। যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি, তাহার যে জীবন আরম্ভ পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার বাড়িতে রঘুবীর ও শীতলা দেবী নিত্য সেবা হয়েছিল। ক্ষুদিরাম খুব সরল, ধার্মিক আর উদার ছিলেন। রঘুবীর ও শীতলা দেবীকে তিনি নিজের আত্মীয়ের মতোই ভালোবাসতেন, অতি আপনজন বলিয়া ভাবিতেন। শ্রী রামকৃষ্ণের মা চন্দামণিও ক্ষুদিরামের মতো সরল ও উদার ছিলেন। তিনিও ব্রহ্মা, লক্ষ্মী দেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাহাদের সঙ্গে কথাও বলেছেন। যাহারা সরল, উদার, ধার্মিক, তাদের ঘরেই ভগবান আসেন। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি 1242 সালের 6ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া তিথি ভোরবেলা শ্রী রামকৃষ্ণ জন্ম নিলেন ঢেকিসানে। সেটাকে আতুর ঘর করা হয়েছিল। গ্রামের ভূমিকা মানেনি দায়ে কাজ করল, কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে, কোথায় গেল? শেষে দেখা গেল ছেলে কখন ঘরকাতে ধান সিদ্ধ করার উনানের ভিতরে ঢুকে গিয়েছে, আর দিব্যি ছাই মেঘে শিব ঠাকুরটি সেজে সেখানে চাপ শুয়ে আছে কান্নাকাটি করে। ধনী তাড়াতাড়ি সেখান থেকে তাকে বার করে গা পরিষ্কার করে চন্দ্রামণি কোলে তুলে দিল। কি সুন্দর ছেলে, কত বড়, 6 মাসের মতো। একবার দেখলে চোখ আর ফেরানো যায় না। কামার পুকুরে পর্ণকুটি আনন্দে ভরে উঠল।
শুনে ছেলের নাম রাখা হলো গদাধর। ডাক নাম গদাই। গয়ার গদাধরই এসেছেন তো, তাই নাম গদাধর। ছোট ছেলে গদাই, কিন্তু অবাক কাণ্ড, যা একবার শুনে সব তার মনে থাকে। দেবদেবীর স্তব, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প সব একবার শুনলে মনে রাখতে পারত। যাত্রা দেখে হলে সব গড় গড় করে ভুলে যাবে। 5-6 বছরের ছেলেরা কি আর এতক্ষণ পড়তে পারে? তাদের এতক্ষণ পড়তে হতো না, তবে পাঠশালায় হাজির থাকতে হতো। একটু পড়লো, একটু গল্প করলো, কখনো বা একটু দূরে গিয়ে খেললো। গদাই পাঠশালায় যেতই না সবদিন। সঙ্গীতে নিয়ে বুঝি খালের ধারে ও পানির জায়গার আম বাগানে খেলা করত। জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলতো। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না। গয়ার শব্দের কথা মাঝে মাঝে মনে পড়তো কিনা। গদাই পাঠশালায় যেত না সারাদিন। গদাইয়ের বয়স যখন 6 বছর, গদাইকে সকলে ভালোবাসে। নতুন খাবার করলে গদাইকে দেয়। একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে, গদাই টোকাই করে মুড়ি নিয়ে মাঠে লালপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ সেজে উঠেছে। সে তাই দেখছে আর খাচ্ছে।
দেখতে দেখতে মেঘখানা আকাশকে প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় সাদা দধির মতো একটা বক ওই কালো মেঘের কোণ দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর বাহার যে গদাই তাতে আনন্দে এমন হলো শেষে অজ্ঞান হয়ে পড়ে গেল। অনেক পরে জ্ঞান ফিরল। চন্দ্রা দেবী ছেলের সাধুভক্তি দেখে খুশি হয়েছিলেন, কিন্তু 8 বছরের ছেলে গদাই কোনোদিন ভস্য মেখে, কোনোদিন তিলক, কোনোদিন পরনে নতুন কাপড় ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো, মা সাধুরা আমায় কেমন সাজিয়েছে দেখো। তখন চন্দ্রা দেবী ভয় পেতেন সাধুরা তার বাচ্চাকেও না সাধু করে সঙ্গে নিয়ে যায়। বেশ জোর দিয়ে বলেছিলেন, তুমি
বাহিরে মানবের জীবন প্রবাহ কিন্তু সমভাবেই বোঝাতে লাগিল। শ্রীমতী মাতা ঠাকুরানী একদিন এই সময় ঠাকুরের পদ সম্বোধন করিতে করিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমাকে তোমার কি বলিয়া বোঝাও? ঠাকুর তত্ত্বোত্তরে বলিয়াছিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম নিয়েছেন ও সম্পত্তির নহবতে বাস করিতেছেন এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য দেখিতে পাই। 1280 সালে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা ফলহারিণী কালী পূজার পূর্ণ দিবস। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিতেছে। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাহার গৃহে নিজের বিবাহিতা পত্নী সারদা দেবীকে জগৎ মাতাকে পূজা করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তরুণ ত্রিপুরা সুন্দরী, সিদ্ধি দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর ও মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। তুমি কালিকারা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী মা, তুমি কালিকারা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী মা, চিহ্ন মস্তা তোমাকে তুমি, চিহ্ন মস্তা তোমাকে তুমি, কমলা কমলা তুমি মা কালিকারা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী মা। যুগে যুগে তুমি বরারে এসেছো, স্নেহময়ী রূপে করুণা করেছো। যুগে যুগে তুমি বরারে এসেছো, স্নেহময়ী রূপে করুণা করেছো। আবার কখনো রূপরানী হয়ে অসুর বিনাশ মা, চিহ্ন মস্তা তোমাকে তুমি, চিহ্ন মস্তা তোমাকে তুমি, কমলা কমলা তুমি মা কালিকারা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী মা। বলিতে তুমি মা কেন দায়িনী, শ্রীরামকৃষ্ণের লীলা শুনিনি। বলিতে তুমি মা কেন দায়িনী, শ্রীরামকৃষ্ণের লীলা শুনিনি। আমি দোলনের মাঝে তুমি বরদা সারদা মা, চিহ্ন মস্তা তোমাকে তুমি। 1885 সালে পয়লা মার্চ দোলযাত্রা দিন শ্রী রামকৃষ্ণ একবার নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করে, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র উত্তর, আমি কিছু বলি নাই, তিনি বলেন তার অবতার বলে বিশ্বাস। কয়েকদিন পর তিনি নরেন্দ্রনাথকে পুনরায় জিজ্ঞাসা করেছেন, আচ্ছা কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র উত্তর দেয়, অন্যের মতো শুনে আমি কিছু বলবো না, আমি নিজে যখন বলবো, নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো। কাশী গুরুদ্বারের সাথে থাকার সময়
সেই রামকৃষ্ণ নাকি রোগ যন্ত্রণার অসুখ হয়েছে। নরেন্দ্রনাথ এই দৃশ্য দেখতে পাচ্ছেন না। মনে মনে ভাবছেন, ঠাকুর যদি এই যন্ত্রণার মধ্যে পড়ে, আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চোখের মধ্যে ঠাকুর বলে উঠলেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্রনাথ এই কথা শুনে অবাক, তার সব অবিশ্বাস দূর হয়ে গেল।
আচরণে অপ্রতিহত যাহার প্রভাব অর্থাৎ অত্যাচারিত দরিদ্র দুর্বৃত্ত পাশব্দ স্বভাব নিজ জাতি হতে শুরু করে কন্যাল পর্যন্ত তার অপরিলক্ষিত প্রেম ও প্রভাবমান অক্ষয় কুমার সেন শ্রী রামকৃষ্ণ পুঁথিতে একটি অপূর্ব দৃষ্টান্ত তুলিয়া ধরিয়াছেন। আসন্ন সবল এক ব্যক্তি কলকাতা রাস্তার মোড়ে দাঁড়াইয়া শ্রী রামকৃষ্ণের নামে নানাবিধ অকথ্য নিন্দামন্দ ও বিষোদগার করিত এবং সমাগত জনতা তাহা শুনিত। এই কথা শ্রী রামকৃষ্ণের নিকট কেউ বলিলে তিনি নিরুত্তর রহিলেন। দিনের পর দিন এইরূপ ঘটনা ঘটিতেছিল। কিছুকাল অতীত হইলে ওই ব্যক্তির পুত্র ভয়ানক রোগাক্রান্ত হইল। সে বহু অভিজ্ঞ চিকিৎসককে দেখাইয়াও পুত্রের রোগ আরোগ্য করিতে পারিল না। অবশেষে ডক্টর মহেন্দ্রলাল সরকারের উচ্চ ভীতি জানিয়াও তাহার কাছে যাইবে স্থির করিল। এদিকে ডাক্তার তখন রামকৃষ্ণময় হইয়া আছে। রোগীর দল আসিয়া বারে বারে ফিরিয়া যায়। যখন উক্ত ব্যক্তি তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, পীড়িত পুত্রের কারণে তাহাদের ৫-৬ দিবস নিদ্রা খাওয়া নাই, তথাপি ডাক্তার গাড়ি হাঁকাইয়া চলিয়া যায়। পুত্র শোকে কাতর ওই ব্যক্তি উর্ধ্বশ্বাসে গাড়ির পশ্চাতে ছুটতে লাগিল। গাড়ি কাশীপুরে যাইল। ডাক্তার সরকার শ্রী রামকৃষ্ণের সহিতে উপস্থিত হল। কিয়ৎক্ষণ পর ওই ব্যক্তি আসিয়া দেখিল, এ কি? সে উদয়স্ত যাহার নিন্দা করিয়া আনন্দ লাভ করে ডাক্তার তাহার নিকট আসিয়াছে। আগ্রহমুখে সে দরজার পাশে দাঁড়াইয়া রহিল। শ্রী রামকৃষ্ণ অপরিচিত ব্যক্তির পরিচয় ও আসিবার কারণ জিজ্ঞাসা করিল এবং বলিল, এই সেই ব্যক্তি। সব কথা জানিয়া নয়ন জলে ভাসিয়া ঠাকুর ডাক্তার সরকারকে বলিলেন, আমাদের পথের বা বাকি আর এই সামান্য বলল কোনো অল্প বয়সী পুত্র, তার গোটা জীবন বাকি। তুমি দয়া করে গিয়ে ওর ছেলের চিকিৎসা করে সারিয়ে তো। পাশত্ব তখন অশ্রু নদীতে ভাসিতেছে। শ্রী রামকৃষ্ণের এই অপ্রতিরোধ প্রেম প্রবাহ সকলকে ভাসাইয়া লইয়া চলিল। দেখা
শিবদেবী বিশ্বনাথ আদর্শ আমাদের সধর্মের স্থিতি।
করেছে। বামমূর্তি অবলম্বন করে মানুষের সঙ্গে মানুষের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক তিনি স্থাপন করে গেলেন। ভালোবাসা বা প্রেমকেই অবলম্বন করে সমাজ এগিয়ে যায়। এই যে আপনারা প্রত্যেককে ভালোবাসেন, এই যে এক জায়গায় সমবেত হয়ে দুটো ভালো কথা শুনছি বা চিন্তা করছি, এই দ্বারা সমাজ পরিচালিত হয়। আর যারা বিভিন্ন জায়গায় গিয়ে রাজনীতি করছে, তাতে উন্নতি হয় বটে, সেটা স্থায়ী হতে পারে না। মানুষগুলো যদি তৈরি না হয়, তাহলে কেবলমাত্র রাজনীতি বা অর্থনীতির দ্বারা কতটুকু উন্নতি হতে পারে? ঠাকুর তাই বলে গেলেন, মানুষ হওয়া দরকার। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। ভগবানকে অবলম্বন করেই আমাদের সর্বদা দাঁড়াতে হবে। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তরা তারই সঙ্গে আবার চলে যায়। বাউলের দল হঠাৎ এলো, নাচলো, গান গাইলে, আবার হঠাৎ চলে গেল। এলো গেল, কেউ চিনলে না। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি একা। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি একা। পড়া পড়া বিদা সাধিয়া রবিগতি ভোগে। রাম Oh